খুলনা নগরীর বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ জনতা সংঘর্ষ চলছে। পুরো নগরী এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আসছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানান যে কি অবস্থা চলছে সেখানে। বান্না, আসলে পূর্ব নির্ধারিত একটি সময় ছিল, অর্থাৎ সকাল ৯টায় কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করতে এসেছিল খুলনা সিটি কর্পোরেশন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছিল এই বস্তুহারা কলোনি খুলনা নগরী, যেটি এখানে আসার পর থেকে কিন্তু যে সাধারণ যে জনতা রয়েছেন তাদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। তৎসময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বোঝানোর চেষ্টা করেছিল, কয়েক দফা বোঝানোর চেষ্টা। তারা কিন্তু তাদের যে এখানে উচ্ছেদ করা হবে এটি তারা মেনে নিতে পারছিল না। সে কারণে কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্ক বিতর্কের পরে সকাল 10টার থেকে, অর্থাৎ এখন থেকে 1 ঘন্টা 10 মিনিট আগে এখানে কিন্তু পুলিশ এবং সাধারণ যে এখানের বস্তুহারা কলোনির মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়। আসলে পুলিশ এই সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছিল। অপরদিকে সাধারণ যে জনতা রয়েছেন তারা কিন্তু পুলিশের উপর ব্যাপক ইটপাটকেল মারতে শুরু করেছিল। আসলে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় থেমে থেমে এই সংঘর্ষ চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে ইতিমধ্যে এসেছেন। তারা কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পুলিশের যে কথা কিন্তু সাধারণ জনতা সেটি মানতে পারছে না। তারা বলছেন যে কিছুতেই যে তাদের যে উচ্ছেদ করা হবে এটি তারা কিছুতেই মানবে না, কারণ তারা দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করে। আর একই সাথে সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু বারে বারে বলছেন যে তারা এখান থেকে যেতে চান না, তারা কিন্তু এখানে থাকতে চান। তবে যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন যে আসলে এইটি মূলত অবৈধ, এটি সরকারের খাট জায়গা, সেহেতু এটিকে উচ্ছেদ করা হবে বলে তেমন তারা বলছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তবে তারা সেটি মানতে নারাজ। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি সাধারণ মানুষ কিন্তু প্রায় অর্ধশতাধিকের বেশি আহত রয়েছেন। একটু আহতদের সাথে কথা বলতে চাই, আসলে কি হয়েছিল ঘটনাটি? আসলে আমাদের কালকে হঠাৎ করে জানানো হয় সন্ধ্যার পরে, হঠাৎ করে কিছু 4টা-5টা গাড়ি আসে সন্ধ্যার পর যে কালকে আপনারা সকালের ভিতরে রাতের ভিতরে আপনারা বস্তি খালি করে দেবেন। এরপরে সকালবেলা পুলিশ আসে, পুলিশের সাথে আমরা সুস্থভাবে আমাদের সাথে কথা বলা হয়। আমরা বলছি যে আমরা ডিসি মহোদয়ের সাথে কথা বলবো, ডিসি খুলনার ডিসি স্যারের সাথে আমরা কথা বলবো। আমরা সামনে দাঁড়ানো ছিলাম, আমাদের সাথে আরও লোকজন কথা বলেছিল যে আমরা এই কথা জানাইছি স্যারদের, আমরা বলছি বাংলাদেশে যদি 15 লক্ষ রোহিঙ্গার যদি জায়গা হয়, আমরা তো বাংলাদেশের নাগরিক স্যার, আমাদের জমি জামা এই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছে এইখানে, এত 200+ লোক, এত লোক যে আপনারা যে সব বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছেন, আমাদের পথে বুলডোজার চালাই দেন। তারা কোনো কথা বলে নাই, তারা চুপচাপ সুন্দরভাবে ঠান্ডা মাথায় কথা বলতেছিল। কিন্তু হঠাৎ করে একটা ফোন আসে, ফোন আসার কথার পরেই হুটুট করে পুলিশ আমাদের পরে আক্রমণ করে। শুধু আমি না আমার মতো 100+ লোক আছে, এর ভিতরে বৃদ্ধ লোকজন আছে, মহিলারা আছে, বাচ্চারা আছে, স্টুডেন্ট আছে। কেন আমাদের মারা? আমি সিটার থেকে আসছি, গত 1 মাস হয়েছে, আমার দুধের বাচ্চা, আমরা তো তাদের পাও ধরে অনুরোধ করতেছি, কিন্তু তারপর আমাকে বাড়ি মারা হয়েছে। প্রথম বাড়িটাই আমারে দেওয়া হয়েছে। আমরা কি অপরাধ করছি? আমাদের একটা বলেন না। আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখানে যে সমস্ত সড়কগুলো রয়েছে, অর্থাৎ খুলনা বস্তুহারা কলোনির আশপাশের যে সড়কগুলো রয়েছে সব সড়কগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা। তারা বলেছেন যে তাদের কিছুতেই উচ্ছেদ করা হবে না। আর এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু অনেক যে পরিমাণ সদস্য ছিল তার থেকে কিন্তু প্রায় 4 গুণ সদস্য এখানে নূতন করে আনা হয়েছে, আসলে যাতে তারা ঘটনা না ঘটতে পারে। আর যারা স্থানীয়রা রয়েছেন তারা বলেছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দায়ী। আসলে সব মিলিয়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে বান্না খুলনার যে বস্তুহারা কলোনি রয়েছেন সেখানে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনার বস্তুহারা কলোনি থেকে পুলিশ এবং সাধারণ জনতার সংঘর্ষের সর্বশেষ খবর।